সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। শেলিস কিচেনে আমি মোনালিসা, সবাইকে স্বাগতম জানাই আরো একটি নতুন রেসিপি দেখার জন্য। আজকে আমি আপনাদেরকে কাঁচকলা দিয়ে টিকিয়া কাবাব তৈরি করে দেখাবো। এই কাঁচকলার টিকিয়া কাবাব মাংসের কাবাবের সাথেও হার মানাবে। একবার হলেও তৈরি করে খেয়ে দেখবেন। চলুন তাহলে কাঁচকলার টিকিয়া কাবাব তৈরির প্রসেসটা দেখে নেই। রেসিপির শুরুতে আমি এখানে 2টি কাঁচকলা ও 2টি আলু নিয়ে সিদ্ধ করে কলা ও আলুর ছিলকা উঠিয়ে গরম থাকতে থাকতে ভর্তা বানিয়ে নিব। এখানে আমি কলা ও আলু সমপরিমাণ নিয়েছি। এবার একটি মিক্সিং বলে কলা ও আলু ভর্তা নিয়ে এর মধ্য দিব হালকা ভেজে রাখা হাফ কাপ পেঁয়াজ বেরেস্তা ও 2-3টি কাঁচামরিচ কুচি, স্বাদ মতো লবণ, আরো দিচ্ছি হাফ চামচ জিরার গুঁড়া, হাফ চামচ ধনে গুঁড়া, 1 চামচ চিলি ফ্লেক্স, সাদা কালো গোলমরিচের গুঁড়া হাফ চামচ মরিচ গুঁড়া। তার সাথে আরো দিচ্ছি হাফ চামচ শাহি গরম মশলা গুঁড়া। এই শাহি গরম মশলার রেসিপি আমার চ্যানেলে দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে, লাগলে দেখে নেবেন। কালারের জন্য সামান্য হলুদ গুঁড়া, আদা বাটা হাফ চামচ, রসুন বাটা হাফ চামচ, 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার, বেসন 1 চামচ, সামান্য টেস্টিং সল্ট। সব উপকরণ হাত দিয়ে ভালোভাবে মাখাবো। সময় নিয়ে মাখাতে হবে। ঝাল এখানে আপনারা আপনাদের টেস্ট অনুযায়ী দিবেন এবং কর্নফ্লাওয়ারের পরিবর্তে চালের গুঁড়া দিতে পারেন। আপনারা চাইলে ধনেপাতা কুচি দিতে পারেন। ভালোভাবে মাখানো হলে হাতে তেল মাখিয়ে কলার মিশ্রণ নিয়ে 2 হাত দিয়ে এভাবে শেপ দিব। এরকম সহজ রান্না ও প্রয়োজনীয় টিপস পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আমার চ্যানেলে রুই মাছের একটি মজাদার টিকিয়া কাবাবের রেসিপি দেওয়া আছে, ডেসক্রিপশন বক্সে লিংক দিয়ে রাখবো। আমি আমার পছন্দ মতো শেপ দিচ্ছি। আপনারা আপনাদের পছন্দ মতো ছোট বড় শেপ দিতে পারেন। আমার এখানে 21 পিস কাবাব হয়েছে। এবার বাটিতে নরমাল তাপমাত্রার একটি ডিম নিয়ে তার মধ্যে সামান্য লবণ ও গোলমরিচের গুঁড়া দিয়ে কাঁটা চামচের সাহায্যে ভালোভাবে মিশাবো। মেশানো হলে এক সাইডে রেখে দিব। আমি এখানে ঘরে তৈরি ফ্রেশ ব্রেডক্রাম্বস নিয়েছি। এই ব্রেডক্রাম্বের রেসিপি আগেই আপনাদের সাথে শেয়ার করেছি, ডেসক্রিপশন বক্সে লিংক দেওয়া থাকবে। এবার কলার কাবাব নিয়ে প্রথমে ডিমের মধ্যে ডুবিয়ে নিব, তারপর ব্রেডক্রাম্বে গড়িয়ে নিয়ে তারপর এভাবে ব্রেডক্রাম্বে গড়িয়ে নিব। এভাবে কাবাব তৈরি করলে পরিবারের ছোট বড় সকলে পছন্দ করবে। আমার ভিডিওটি ভালো লাগলে লাইক ও শেয়ার করে দিবেন। কাবাবগুলো এভাবে করে নেওয়া হলে রেস্টের জন্য ফ্রিজে নরমালে 30 মিনিট রেখে দিব। 30 মিনিট পর ফ্রোজেনের জন্য একটা এয়ারটাইট বক্সে ফাঁকা ফাঁকা করে কাবাব রাখবো। কাঁচকলার এই টিকিয়া কাবাব ডিপ ফ্রিজে 2-3 মাস পর্যন্ত সংরক্ষণ করে রাখা যায়। ভাজার 10-15 মিনিট আগে ফ্রিজ থেকে বের করে ডুবো তেলে ভেজে নিতে হবে। এবার কাবাব ভাজার জন্য প্যানে পর্যাপ্ত পরিমাণ সাদা তেল গরম করে কাবাব তেলের মধ্যে এভাবে ফাঁকা ফাঁকা করে ছেড়ে ডুবো তেলে ভাজবো। এই পর্যায়ে চুলার আঁচ মিডিয়াম টু লো এর মাঝামাঝি থাকবে। কাবাব তেলে ছাড়ার সাথে সাথে উল্টে দেওয়া যাবে না, কিছু সময় পর উল্টে দিতে হবে। চুলার আঁচ বেশি থাকলে কাবাবের উপরে কালার চলে আসবে এবং ভিতরে কাঁচা থাকবে। কাঁচকলার এই টিকিয়া কাবাব বিকালে চায়ের সাথে কিংবা সাদা ভাত, পোলাও ও বিরিয়ানি দিয়ে খেতে দারুণ লাগে। আমার এখানে কাবাব প্রথম ব্যাচ ভাজতে 6-7 মিনিট সময় লেগেছে। নেড়ে চেড়ে কাবাবের কালার গোল্ডেন ব্রাউন হলে তেল থেকে উঠিয়ে বাকিগুলো এভাবে ভেজে নিব। দ্বিতীয় ব্যাচ ভাজার সময় তেল বেশি গরম হলে চুলার আঁচ কমিয়ে নিবেন। কাঁচকলার এই টিকিয়া কাবাব খেতে ভীষণ মজার হয়, একবার হলেও এইভাবে তৈরি করে খেয়ে দেখবেন। এখন আমি গরম গরম কাঁচকলার টিকিয়া কাবাব পরিবেশন করছি। আশা করি আজকের এই রেসিপিটা আপনাদের ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই ট্রাই করবেন আর কমেন্টে জানাবেন কেমন হয়েছে। আগামীতে দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।